হাই গাইস, যাক দেখো এর আগে যে ভয়েস চেঞ্জ নিয়ে যে আমরা আলোচনা করছিলাম, তো সেই আলোচনা করতে গিয়ে মানে ভিডিওটা 30 মিনিট প্লাস হয়ে যাওয়াতে কোনো কারণবশত মোবাইলে অটোমেটিক ভিডিওটা অফ হয়ে যাওয়ার জন্য আমরা সম্পূর্ণ এই ছকটাকে নিয়ে আলোচনা করতে পারিনি, তার আগে অফ হয়ে গেছে। তো যাই হোক না কেন, এই ছকটাকে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খি বোঝানোর জন্য আমরা এই ভয়েস চেঞ্জের পার্ট 2 নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে। তো এটাকে সমাধান করার আগে তোমাদেরকে আমি আরও একবার রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ঠিক আছে? কারণ সাবস্ক্রাইব করলে আমাদের আগ্রহ বাড়বে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। তো যাই হোক না কেন, এই ভয়েস চেঞ্জের যে সর্বমোট টোটাল 20টা রুলস আছে। এই 20টি রুলসের মধ্যে আমরা ফার্স্ট রুলসটা আলোচনা করতে গিয়ে সম্পূর্ণ না হওয়া যে ভিডিওটা মানে কাট অফ হয়ে গেছিলো, কেটে গেছিলো, তার জন্য আমরা পার্ট 2 এই ছকটাকে সম্পূর্ণ আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই যে কীভাবে এত সহজ প্রসেসে সহজ পদ্ধতিতে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি বেসিক নলেজ নিয়ে এই ছকের মাধ্যমে। তো দেখো তোমাদেরকে এই কয়েকটা আমি এক্সাম্পল দিয়েছি নিচের দিকে, আবার মুছে আবার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। তো এখানে দেখো এই রুলসগুলো দেখে আমি কি করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথম ভিডিওতেই অর্থাৎ পার্ট 1-এই আমি বলে দিয়েছিলাম যে ভয়েস চেঞ্জ মেলানোর জন্য এই যে টোটাল ঘরগুলো আছে কটা, 3, 6, 9টা ঘর আছে। এই 9টা ঘর থেকে মিলানোর জন্য আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব লক্ষ্য করতে হবে। অক্সিলারি ভার্বগুলো যদি আমরা দেখি পরপর দুটো ঘরে একই রকম অক্সিলারি ভার্ব হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে তারপরে ভার্ব আছে, ভার্বটাকে দেখবো যে আইএনজি যুক্ত আছে কিনা, তাহলে বা ভার্বটাকে লক্ষ্য রেখে আমরা বিবেচনা করব। তো চলো আমরা দেখে দেখে মিলিয়ে নিই। ওকে, তো এখানে দেখো অ্যাম আছে, আই অ্যাম রিডিং মিনস আমি ইংরেজি পড়ি, আমি ইংরেজি কি করছি, পড়ছি। তাহলে এখানে অ্যাম আছে, তাহলে অ্যাম অক্সিলারি ভার্বটা দেখো কোথায় কোথায় আছে, এখানে অ্যাম আছে, এখানেও অ্যাম আছে, তাই না? দুটো ঘরে অ্যাম আছে, তাহলে দুটো ঘরে যেহেতু অ্যাম আছে তাহলে দুটো ঘর দেখে তো হয় না উত্তর, একটা ঘর আমাকে চুজ করতে হবে। তাহলে কি করবো আমরা তখন, আমি আগেই বললাম যে যখন একটা অক্সিলারি ভার্ব পরপর দুটো ঘরে হয়ে যাবে তখন পাশের ভার্বটাকে দেখবো। এখানে পাশের ভার্বটাকে দেখো কি আছে, এখানে আইএনজি লাগানো আছে, আইএনজি যুক্ত করা আছে। তো আইএনজি থাকলে গেলে তো তোমরা জানো কন্টিনিউয়াস হয়, কারণ আইএনজি ঘর এটা, কারণ এখানে অ্যাম আছে প্লাস কি আছে, আইএনজি আছে, তাহলে এই কন্টিনিউয়াসের ঘর হবে এখানে, ঠিক আছে? তাহলে এটা ঘরের নাম কি, প্রেজেন্টের সামনাসামনি আছে সেজন্য একটা প্রেজেন্ট হলো, আর কন্টিনিউয়াসের নিচে আছে সেজন্য কন্টিনিউয়াস, তাহলে কি হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্টে কন্টিনিউয়াসের ঘর দেখে আমরা উত্তর করবো। প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছে অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট কোনটা গো, অবজেক্ট হচ্ছে ইংলিশটা হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে আমরা এখানে কি করবো, ইংলিশ করবো, ENGLISH ইংলিশ। তারপরে কি বলেছে অবজেক্টের পরে, অ্যাম, ইজ, আর, তিনটার মধ্যে একটা বলেছে। তো আমি একটুখানি বলে দিই, যদিও আগে বলেছি পার্ট 1-এ যে অ্যাম শুধুমাত্র আয়ের পাশেই বসবে, ইজ হবে যখন কোনো জিনিস একটি বোঝাবে, আর একের বেশি হলে আর বসবে। এখানে বলেছে ইংলিশ মানে ইংরেজি, কটা ইংরেজি কথা বলেছে, একটা ইংরেজি, তাহলে এখানে কি হবে, ইজ হবে, ঠিক আছে? তারপরে কি বলেছে, বিং, বিংটা কেন হচ্ছে বলো তো, এই বিংটা কেন নিয়ে আসবো আমরা, কারণ যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, আর আইএনজিটা যেহেতু উঠে যাচ্ছে সেই জন্য আইএনজির পরিবর্তে আমরা বিংটাকে নিয়ে আসছি, তাহলে এখানে কি হলো, বিং, BEING, ঠিক আছে? তারপরে কি হবে, V3, তাহলে ভার্ব কোনটা, রিড, রিডের V3 হচ্ছে রেডি, রিড, রেড, রিড, তাহলে ওটাই হবে, রিড হলো READ। তারপরে কি বলা হচ্ছে রুলসে, বাই, তাহলে বাই করো। তারপরে কি বলেছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি, আই, তাহলে আই সাবজেক্টটা অবজেক্টে গিয়ে কি হয়ে যাবে, মি হয়ে যাবে, তাই না? তাহলে আইটা কি হলো, মি হয়ে গেল। পার্ট 1-এ তোমাদেরকে বোর্ডে স্পষ্ট করে লিখে দিয়েছিলাম যে সাবজেক্টটা অবজেক্টে গিয়ে কি হয়, অবজেক্টটা সাবজেক্টে এসে কি হয় বলেছিলাম তো, যে আই থেকে মি হয়, সি থেকে হার হয়, হি থেকে হিম হয়, উই থেকে আস হয়, দে থেকে দেম হয়, ইত্যাদি ইত্যাদি। এই কয়েকটা ওয়ার্ড বাদ দিয়ে, প্রোনাউনগুলো বাদ দিয়ে আর কোনো পরিবর্তন হবে না, যেটা সাবজেক্টে থাকবে অবজেক্টেও সেটা হবে, অবজেক্টে যেটা থাকবে সাবজেক্টেও সেটা হবে, শুধুমাত্র যে কয়েকটা নাম বললাম সেগুলোই পরিবর্তিত হবে, ঠিক আছে? আই থেকে হি, আই থেকে মি, হি থেকে হিম, সি থেকে হার, উই থেকে আস, দে থেকে দেম, বাস এগুলো। হ্যাঁ, এবার আমরা চলে আসি তারপরে 2 নম্বরটা চলে আসি। 2 নম্বরে কি বলা হয়েছে দেখো, 2 নম্বরে বলা আছে হি হ্যাজ লার্নড স্পোকেন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে শিখেছে। তাহলে এখানে হ্যাজ আছে, তো হ্যাজটা দেখো কোন কোন ঘরে আছে, হ্যাজ শুধুমাত্র তোমরা দেখতে পাবে একটা ঘরে আছে, এখানে শুধু হ্যাজ আছে, হ্যাজ কিন্তু আর কোথাও বাকিগুলো কোথাও নেই। তাহলে যেহেতু একটা ঘরে হ্যাজ আছে, তাহলে ওই ঘরটা দেখে আমরা অ্যান্সারটা করবো। ওই ঘরটা কি বলা হয়, ঘরটার নাম কি, প্রেজেন্টের সামনাসামনি আছে সেই জন্য হবে প্রেজেন্ট আর পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম দেখে পড়ো। প্রথমে কি বলা হয়েছে, অবজেক্ট, তাহলে এখানে অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে স্পোকেন ইংলিশ, তাহলে আমরা কি করবো, স্পোকেন
কি করলাম, ইংলিশ করলাম, ENGLISH, স্পোকেন ইংলিশ। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, হ্যাভ বিন বা হ্যাজ বিন, দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে আমরা জানি যখন কোনো সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় সেখানে হ্যাজ হয়। থার্ড পারসন বলতে আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউটা সেকেন্ড পারসন, আর বাকি সব থার্ড পারসন। সিঙ্গুলার নাম্বার মানে কি একটি মাত্র বোঝাবে, আর প্লুরাল নাম্বার মানে কি একের অধিক অর্থাৎ বেশি বোঝাবে, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, অনেকগুলো বোঝাতে পারে। এক কথায় আমরা সহজভাবে বলতে গেলে বলতে পারি ব্যক্তি বা বস্তু যদি একটি বোঝায় তাহলে সেখানে হ্যাজ হবে। তাহলে এখানে স্পোকেন ইংলিশ, ইংরেজি শিক্ষা, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে কি হবে, হ্যাজ বিন হয়ে যাবে, হ্যাজ BEEN হ্যাজ বিন হবে। তারপরে কি বলা হয়েছে, V3 ভার্বের থার্ড ফর্ম। তো ভার্বের থার্ড ফর্ম তো করে থাকে, কারণ পারফেক্টের ঘরের মধ্যে যদি যে কোনো একটা ঘর পড়ে, এটা এটা কিংবা এটা, তিনটার মধ্যে যে কোনো একটা ঘর পড়ুক না কেন সেটাই V3 প্রশ্নতেই করে দেওয়া থাকবে। তাহলে এখানে লার্ন পড়ে আছে, তাহলে আমরা ওটাকে বসে দেবো LEARNT, লার্ন। যদি টিটাকে সরিয়ে দিই তাহলে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ওকে, তারপরে কি বলা হচ্ছে, বাই, এখানে বাই করো। তারপরে কি বলেছে, সাবজেক্ট, সাবজেক্ট কি, হি, তাহলে হিটা অবজেক্টে গিয়ে কি হবে, হিম হয়ে যাবে। তাহলে এখানে গিয়ে কি হলো, হিম হয়ে যাবে। ওকে, তাহলে কি হলো, স্পোকেন ইংলিশ হ্যাজ বিন লার্ন বাই হিম, অর্থাৎ ইংরেজিতে কথা বলাটা মানে শেখা হয়েছিল তার দ্বারা। ঠিক আছে, এবার চলে এসো থার্ড প্রশ্নটি, সি ওয়াজ রাইটিং আ লেটার। এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ আছে। ওয়াজটাকে দেখো, এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, দুটো ঘরে ওয়াজ আছে। তাহলে আমরা কি করব, ভার্বটাকে দেখব যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে কি না, কারণ আইএনজি থাকলেই সেটা কন্টিনিউয়াসের ঘর হয়। তাহলে দেখো এখানে ভার্বের শেষে আইএনজি যোগ আছে না নেই, আছে। তাহলে আইএনজি যেহেতু আছে সেই জন্য আমরা এটা কন্টিনিউয়াসের ঘর দেখে করবো, এটা দেখে করবো না। যদি আইএনজি না থাকতো তাহলে হয়তো এটা হতো, কিন্তু যেহেতু আইএনজি আছে আমার প্লাস ওয়াজ আছে, তাহলে এই ঘরটা দেখে করবো। তাহলে এই ঘরের নিয়ম বলো, প্রথমে কি বলেছে, অবজেক্ট, অবজেক্ট কোনটা, এ লেটার, তাহলে আমরা প্রথমে এ লেটার করবো। ঠিক আছে, এ লেটার করবো। তারপরে কি বলেছে, ওয়াজ কিংবা ওয়ার, দুটোর মধ্যে একটা। ওয়াজ কোথায় বসে, একটি বোঝালে ওয়াজ, ওয়ার কোথায় বসে, একের বেশি বোঝালে ওয়ার। তাহলে এখানে এ লেটার মানে একটা চিঠি, তাহলে কি হবে, তাহলে এখানে ওয়াজ হবে, তাই না। তারপরে কি বলেছে, বিং, কেন, এই যে আইএনজিটা উঠে যাচ্ছে সেই জন্য বিং, তাহলে এখানে বিং হলো। তারপরে কি বলেছে, V3, তাহলে এখানে রাইট, রাইটের V3 কি হবে, রাইট, রোড, রিটেন, তাহলে V3 হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন। তারপরে কি বলা হয়েছে নিয়মে, তারপরে বলা হয়েছে বাই, বাই করো। তারপরে কি বলেছে, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি সি, সিটা ওইদিকে গিয়ে কি হবে, HER, হার্ড হয়ে যাবে, সিটা হার্ড হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আমরা তারপরে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, দাঁড়াও একটু দেখো, লক্ষ্য করো 4 নম্বর। যেমন ধরো যে রাহুল হ্যাড ফিনিশড, FINISHED, ফিনিশড হিজ লাঞ্চ বা ডিনার, DINNER, ডিনার। এখানে লক্ষ্য করো, এখানে ভার্ব কি আছে, হ্যাড আছে, তাই না। তাহলে এখানে হ্যাড যেহেতু ভার্ব আছে, তাহলে হ্যাডটা কোন ঘরে আছে দেখবো, এখানে একটা ঘরে হ্যাড আছে, আর কিন্তু তুমি কোথাও কিন্তু খুঁজে পাবে না, একটা ঘরে হ্যাড আছে। তাহলে একটা ঘরে যেহেতু হ্যাড আছে, তো আমরা এই ঘরটা দেখে করবো। এবার কি বলা হয়েছে নিয়মে দেখো, প্রথমে কি বলেছে, অবজেক্ট, তাহলে অবজেক্ট কি, এখানে অবজেক্ট হচ্ছে হিজ ডিনার, তাহলে এখানে আমরা কি করবো, হিজ ডিনার, DINNER, হিজ ডিনার করলাম। তারপরে কি বলা হয়েছে, একটা আছে হ্যাড বি, কারণ এইটা ঘরের নাম কি, এটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ঘর যদি কোনো নিয়ম অনুযায়ী পড়ে, তাহলে সেই ঘরে শুধুমাত্র হ্যাড আছে, মানে হ্যাডটাই সব জায়গায় বসবে, তাহলে এখানে হ্যাডই বসবে। তাহলে এখানে হচ্ছে হ্যাড বিন আছে, হ্যাড বিন করে দেবো। তারপরে কি বলেছে, রুলসে V3, তো আমরা জানি পারফেক্টের ঘরে তো V3 করে দেওয়া থাকে প্রশ্নতে, তাহলে V3 এখানে ফিনিশড করে আছে, তাহলে ফিনিশডে বসে যাবে, FINISHED, ফিনিশড হলো। তারপরে কি বলেছে, বাই, তাহলে আমরা বাই করে দেবো। বাইয়ের পরে কি বলেছে, তারপরে বলেছে সাবজেক্ট, তাহলে এখানে কি করব, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে রাহুল, তো রাহুল তো অবজেক্টে গিয়ে পরিবর্তন হয় না, রাহুল অবজেক্টে গিয়ে রাহুল থেকে যায়, তাই এখানে রাহুলটা রাহুলে থেকে যাবে, রাহুল থেকে। তাহলে আমরা দেখলাম কোনটা কোনটা ঘর, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এই চারটা ঘর দেখে আমরা অ্যান্সার করলাম, তাই তো। এই দুটো কেন করলাম না, এই দুটোর মধ্যে বিশেষ কিছু কারণ আছে, এই কারণটা আমি লাস্টের দিকে ভিডিও শেষে বোঝাবো, তারপর মিক্সিং কয়েকটা কোশ্চেন দিয়ে কমপ্লিট করবো। তারপরে ফিউচারের ঘরে দেখো, ফিউচারের ঘরে লক্ষ্য করো, এই ফিউচারের ঘরে শ্যাল উইল, শ্যাল উইল, শ্যাল উইল, তিনটে জায়গাতে শ্যাল উইল আছে, তাই না। তাহলে যদি আমরা অক্সিলারি ভার্ব দেখেই যদি বিবেচনা করব, তাহলে আমাকে শ্যাল উইল তো তিনটে ঘরে আছে, তাহলে শ্যাল উইল তিনটে ঘরে আছে, তাহলে শ্যাল উইলকে দেখে আমরা লক্ষ্য করলে তাহলে কিভাবে বুঝবো কোন ঘরটা দেখে হবে। তো এখানে কিছু ছোট্ট কৌশল আছে, ট্রিক্স আছে, এটা লক্ষ্য করলে বুঝতে পারবে। তো তোমরা দেখো, এবার আমি লিখছি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, লক্ষ্য করো ভালো করে।
তো দেখো এখানে আমরা 3টে কোশ্চেন লিখেছি ফিউচার টেন্সের জন্য। তো এখানে দেখো এখানেও স্যাল আছে, এখানেও স্যাল আছে, এখানেও স্যাল আছে, কিন্তু 3টে প্রশ্ন একই নিয়ম দেখে একটা ঘর দেখে আনসার হবে না, ঠিক আছে? 3টে ঘর দেখে হবে। তো কি করে মেলাবো? এখানেও স্যাল উইল, এখানেও স্যাল উইল, এখানেও স্যাল উইল, কি করে মেলাবো কোন ঘর কোনটা কোন ঘর দেখে? তো তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স দিচ্ছি, লক্ষ্য করো। যখনই তুমি দেখবে যে প্রশ্নতে স্যাল কিংবা উইল দুটোর মধ্যে যে কোনো একটা আছে, তখন তুমি কি করবে, তার পাশের ভার্বটাকে লক্ষ্য করবে যে ওই ভার্বের সঙ্গে আইএনজি আছে কিনা। কারণ আইএনজি থাকলে সেটা কি হয়, কন্টিনিউয়াস হয়। তো যখনই দেখতে পাবে স্যাল বা উইল আছে, তার সঙ্গে সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি আছে, তখন তোমরা সেটা ভেবে নেবে কি ওটা ফিউচার কন্টিনিউয়াস। ওকে। আর পারফেক্টের জন্য কি থাকে, প্রশ্নতেই V3 করে দেওয়া থাকে, তাই না? তো তোমরা লক্ষ্য করবে যে স্যাল আর উইল থাকার সঙ্গে সঙ্গে ওই ভার্বের থার্ড ফর্ম করা আছে কিনা, কিংবা সেকেন্ড ফর্ম করা আছে কিনা ভার্বের, অর্থাৎ V2 বা V3 যদি থাকে তাহলে সেটা হবে পারফেক্টের ঘর অনুযায়ী ফিউচার পারফেক্ট। আর যদি V3ও করা না থাকে, V2ও না থাকে, আর যদি ভার্বের সঙ্গে আইএনজি না থাকে, তাহলে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। ওকে। তো প্রথম প্রশ্নটা দেখো, এখানে কি আছে, স্যাল আছে। এবার স্যালের সঙ্গে সঙ্গে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে লক্ষ্য করো, ভার্বের সঙ্গে আইএনজিও নেই, মানে এই কন্টিনিউয়াসটাও হচ্ছে না। ভার্বটা V3ও নেই, V2ও নেই, তার জন্য এটা পারফেক্টটাও হচ্ছে না। তাহলে হবে কি, এটা হবে ইনডিফিনিট, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট। তাহলে এই নিয়মটা দেখে করো। এখানে কি বলা হয়েছে, প্রথমে অবজেক্ট, অবজেক্ট কি, কলকাতা। তো কলকাতার আগে টু আছে, হ্যাঁ। তো তোমরা যখন অবজেক্টের আগে টু থাকবে তখন ওই টুগুলোকে লাগাবে না, শুধুমাত্র অবজেক্টটাকে সরাসরি লিখবে, ঠিক আছে? তারপরে ধরো টু আছে কিংবা অফ আছে, বা এনটা বসে, এন বসে, এ বসে, টিএচি দা বসে, এগুলো অবজেক্ট আগে থাকলে বসে। কিন্তু বাকি অফ, তারপরে TO2, তারপরে তোমার আরও অন্যান্য কিছু, ধরো ফ্রম, FROM ফ্রম, এগুলো বসবে না। তো চলো কলকাতা অবজেক্ট শুধু বসে এখানে, হ্যাঁ। KOLKATA কলকাতা অবজেক্ট চেয়েছিল, অবজেক্ট বসে। তারপর স্যাল বি বা উইল বি। আর তোমাদেরকে আমি একটু বলে দিই যে IRWE এগুলোর পাশেই স্যাল বসে, আই এর পাশে আর উই এর পাশে স্যাল, দুটোর পাশে স্যাল। আর কোথাও স্যাল বসবে না, সব জায়গায় উইল বসবে যদি ফিউচারে হয় তাহলে। তো এখানে দেখো প্রথমে অবজেক্ট চেয়েছিল, অবজেক্ট কলকাতা করলাম, তারপরে বলেছে স্যাল বি বা উইল বি, তাহলে এটা তো আই উই নয়, তাহলে কি করবো আমরা, উইল বি করে দেবো, WI তাহলে উইল BEB, উইল বি করলাম, ঠিক আছে? তারপরে কি বলেছে, V3, তাহলে V3 হচ্ছে গোয়ের V3 কি, গোয়ের V3 দেখো গো, ওয়েন্ট, গান। তাহলে এখানে আমরা কি করবো, গান, GON, গান হলো। তারপরে কি করবো, গান হলো। তারপরে কি বলেছে, বাই, তাহলে বাই করে দাও। বাইয়ের পরে কি বলেছে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, আই। তাহলে আমরা জানি আইটা অবজেক্টে গিয়ে কি হয়, মি হয়ে যায়, তার জন্য এখানে কি হলো, অবজেক্টে গিয়ে মি হয়ে যায়। ক্লিয়ার? তারপর নেক্সট এক্সাম্পলে চলে এসো। এখানে কি বলেছে, আই শ্যাল গোয়িং টু কলকাতা। এখানে তোমরা বুঝে, আশা করি ইতিমধ্যে বুঝে গেছো তোমরা যে শ্যাল তো আছে, শ্যাল তো 3টে ঘরেই আছে। তাহলে ভার্বটাকে দেখবো, তো ভার্বের শেষে কি যুক্ত করা আছে, আইএনজি যুক্ত করা আছে। তো আইএনজি যুক্ত থাকলেই তো সেটা কন্টিনিউয়াস হয়, তাই না? তাহলে এটা হবে ফিউচার আর কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসের নিয়ম দেখে হবে। ক্লিয়ার? তাহলে এই ঘরটা দেখে বলো, এবার এই ঘরটা হবে, এই ঘরটা দেখে বলো। প্রথমে কি বলেছে, অবজেক্ট, অবজেক্ট কি, এখানে কলকাতা আসবে, আগেই বলেছি টু আসবে না, তাহলে এখানে কলকাতা এলো, কলকাতা। তারপরে কি বলেছে, স্যাল বা উইল, আমরা জানি আয়ের পাশে আর উইলের পাশে স্যাল, এটা কলকাতা, তাহলে কি হবে, উইল হবে, WILL উইল হবে। তারপরে এসে বলেছে বিং, কেন বিং হলো, আগেই বলেছি যে আইএনজি উঠে যায় সেই জন্য বিং হয়, তার জন্য এখানে বিং হয়ে গেল, নিয়মে আগে লিখে দিয়েছি বিংটা। তারপরে কি বলেছে, V3 ভার্বের থার্ড ফর্ম, তাহলে গো এর থার্ড ফর্ম কি, গো, ওয়েন্ট, গান, তাহলে গান হয়ে গেল এখানে, GON, গান হলো। তারপরে কি বলেছে, বাই, তার জন্য এখানে আমরা কি করলাম, বাই করে দিলাম, ঠিক আছে? তারপরে তোমরা লক্ষ্য করো যে কি বলেছে, সাবজেক্ট বলেছে, তাহলে সাবজেক্ট কি, আই। তো আমরা জানি আই থেকে কি হয়, মি হয়ে যায়, আই থেকে মি হয়, হলো। তো এবার দেখো থার্ড কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে। থার্ড কোশ্চেনে বলেছে আই শ্যাল গন টু কলকাতা। এখানে স্যাল আছে, আশা করি বুঝতে পেরেছো তো। স্যাল আছে, দেখো স্যালের সঙ্গে সঙ্গে কিন্তু ভার্বের থার্ড ফর্ম করা আছে। আর প্রশ্নতেই যদি ভার্বের থার্ড ফর্ম করা থাকে আর স্যাল থাকে, তাহলে অবশ্যই পারফেক্টলি করা হবে, শেষে ঘরটা হবে। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, তাহলে এটা ফিউচার পারফেক্ট নিয়ম দেখো। ওকে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে। তাহলে এটা দেখো, এই ঘরটা দেখে করবো আমরা। কি বলেছে এখানে, অবজেক্ট, অবজেক্ট কি, কলকাতা, তাই না? তাহলে এখানে হলো কলকাতা, KOLKATA, কলকাতা, টু আসবে না। তারপরে কি বলেছে, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, আমরা জানি আয়ের পাশে শ্যাল হ্যাভ, উইল পাশে শ্যাল হ্যাভ, কিন্তু বাকি জায়গায় সব উইল। তাহলে এখানে কি হবে, কলকাতার পাশে উইল হ্যাভ বিন হলো, উইল হ্যাভ বিন। তারপরে কি বলেছে, V3, তো ভার্বের থার্ড ফর্ম তো করাই আছে প্রশ্নতে, গন, তো ওটাই গন করবো, GON, গন। তারপরে কি বলেছে, রুলসে, রুলসে বলেছে বাই, তো বাই করে দাও।
তারপরে কি বলেছে সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে আই, আইটা গিয়ে কি হবে মি হয়ে যাবে। এইভাবে আমরা কি করলাম যে এই ঘরগুলো দেখে দেখে টেকনিক অনুযায়ী আমরা অ্যান্সার করলাম। তো প্রত্যেকটা ঘর আমরা অক্সিলারি ভার্বকে লক্ষ্য রেখে অবশ্যই এইভাবে মিলিয়ে মিলিয়ে আমরা অ্যান্সারগুলো কত সহজ পদ্ধতিতে এইভাবে আমরা অ্যান্সারগুলো করতে পারছি। কিন্তু সব থেকে বড় ব্যাপার একটা কি জানো, আমি আগেই বলেছিলাম যে দুটো ঘর তোমাদের কাছে ফাঁকা রাখছি, এই দুটো ঘর ভিডিও শেষ পর্যায়ে তোমাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, প্রায় তোমরা আশা করি এইগুলো ঘরগুলো নিয়ে বুঝেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সমস্যা নিয়ে হাজির হব। তবে দেখো এই দুটো ঘরের কথা বলি আমি, এই দুটো ঘরের ক্ষেত্রে আমরা কি করে করব বা এই কিভাবে বুঝবো, তোমরা ভাবছো হয়তো যে স্যার অ্যামিজার তো তিনটের মধ্যে একটা থাকবে বা অজার থাকবে, ভার্বের সঙ্গে আইজি থাকবে না। কিন্তু একটা ব্যাপার আছে যে এতক্ষণ আমরা অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব করে করে বুঝলাম। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্বই না থাকে তাহলে আমরা কি করে বুঝবো এটা কোন নিয়মে হবে, তখন তোমরা কি করবে অবশ্যই দেখবে এটাকে, ঠিক আছে। তো দেখো এই তিনটে কোশ্চেন লিখেছি, আই টেক টি, আই টুক টি, আই টেকেন টি। কেন লিখলাম দেখো, প্রত্যেকটা বাক্যে দেখো অক্সিলারি ভার্ব নেই, দেখতে পাচ্ছ। আই সাবজেক্ট, তারপর হচ্ছে টেক মানে নেওয়া মানে খাওয়া এখানে, আর টি মানে চা, আমি চা পান করি বা আমি চা খাই, হ্যাঁ চা পান করি চা খাই না, তো যাই হোক না কেন। তো আমি এখানে করে দেখো অক্সিলারি ভার্ব নেই, তাই না। তো এখানেও দেখো অক্সিলারি ভার্ব নেই, এখানেও অক্সিলারি ভার্ব নেই। তো যখন কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না, এরকম কোনো বাক্যে যখন তুমি ইন্টারফেস হবে তখন তুমি কি করে বুঝবে কোন নিয়মটা দেখে করবো কোন ঘরটা দেখে করবো, তাই না। তখন সেই ক্ষেত্রে আমি তোমাদের ছোট্ট একটা বুদ্ধি রাখবে যে যখনই কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না তখন তোমরা অবশ্যই ভেবে নেবে যে এটা এই ঘরটা হবে বা এই ঘরটা, এই দুটো ঘরের মধ্যে একটা ঘর থেকে আমরা উত্তর করবো অক্সিলারি ভার্ব না থাকলে। এবার তোমরা বলে স্যার কোনটার ক্ষেত্রে কোন ঘরটা দেখে করবে, তখন তুমি কি করবে বাক্যটাকে দেখবে যে বাক্যের মধ্যে কি আছে, মানে ভার্বের রূপটা কি আছে। যদি ভার্বের রূপটা V1, আর একবার বলে দিচ্ছি, V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, তিনটে রূপ। তো তোমরা দেখবে যে কোনো বাক্যে যদি V1 থাকে, অক্সিলারি ভার্ব নেই, আর সেই বাক্যটাতে V1 আছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে এইটা হবে ইনডিফিনিট, এটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্ব হবে। আর যদি দেখো যে বাক্যের মধ্যে কি আছে V2 কিংবা V3 আছে, দুটো আছে, তখন হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। তো এখানে দেখো তো এই বাক্যটা, এখানে ভার্বের রূপটা কি আছে টেক, টেকটা হচ্ছে V1, টুক হচ্ছে V2, আর 3 হচ্ছে টেকেন, টেক টু টেকেন। এখানে কি করা আছে টেক করা আছে মানে V1 করা আছে, তাহলে V1 মানে কোনটা ঘর প্রেজেন্ট ইনডিফিনিট, এই ঘরটা দেখে করবো, তাই না। এই ঘরটা নিয়ম দেখে উত্তর করো। প্রথমে কি বলেছে অবজেক্ট, অবজেক্ট কোনটা টি, তাহলে টি এখানে প্রথমে চলে আসবে TEAT হলো। তারপরে কি বলেছে অ্যাম, যা তিনটার মধ্যে একটা, আমরা জানি আয়ের পাশে অ্যাম, একটা হলে ইজ, একের বেশি হলে আর। এখানে কি আছে টিচার, একটার কথা বলেছে, তাহলে এখানে কি হবে ইজ হবে। তারপরে কি বলেছে V3, তাহলে টেকের V3 কি হবে টেকেন, তাহলে এখানে কি করবো আমরা টেকেন করে দেবো, TAKEN টেকেন। তারপরে কি বলেছে বাই, তাহলে বাই করো। তারপরে কি বলেছে সাবজেক্ট, সাবজেক্ট কি আই, অবজেক্ট গিয়ে কি হবে মি হয়ে যাবে, তাই এখানে মি হয়ে গেল। এবার তারপরে দেখো 2 নাম্বারটা, এখানে কি করা আছে, এখানে অক্সিলারি ভার্ব নেই, মানে এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে এবার কোনটা হবে দুটোর মধ্যে, তোমরা এই ভার্বটাকে দেখবো, ভার্বের কি করা আছে V2 করা আছে রূপ, তাহলে কোনটা V2 হতে গেলে এটা হয়, V3 হলে এই ঘরটাই হয়, মানে পাস্ট ইনডিফিনিট হয়। আর শুধুমাত্র V1 হলে প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখানে যেহেতু V2 করা আছে মানে পাস্ট ইনডিফিনিট হবে, মানে এই ঘরটা হবে, এটা হবে, এই ঘর থেকে উত্তর করবো। চলো করো, কি বলেছে প্রথমে অবজেক্ট, অবজেক্ট কোনটা টি, তাহলে এখানে টি হয়ে গেল। তারপর ওয়াজ কিংবা ওয়্যার, একটার পাশে ওয়াজ একটার বেশির পাশে ওয়্যার, এখানে টিচার একটা বোঝাচ্ছে তাহলে এখানে হবে ওয়াজ। তারপরে কি বলেছে ভার্বের থার্ড ফর্ম V3, তাহলে এখানে টুক করা আছে, V2 আছে কিন্তু লাগবে কি V3, তার জন্য এখানে আমাকে টেকেন করতে হবে, TAKEN টেকেন। তারপরে কি বলেছে বাই, তার জন্য এখানে আমরা বাই করব। তারপরে কি বলেছে সাবজেক্ট, সাবজেক্টটা কি আই, তাহলে আই অবজেক্টে গিয়ে কি হবে মি হয়ে যাবে, তাহলে এখানে আই থেকে মি হয়ে যাবে, বুঝা গেল। এবার তারপরে দেখো এখানে একই জিনিস, এখানেও অক্সিলারি ভার্ব নেই, মানে এই দুটোর মধ্যে একটা, কিন্তু দেখো তো এখানে কি করা আছে V3 করা আছে। আশা করি তোমরা ঘরটা বুঝতে পেরেছো কোনটা হবে, তাই না। এটা হবে ফার্স্ট ইনডিফিনিট, মানে এই ঘরটা হবে, কারণ V2 থাকলেও V3 থাকলেও এই ঘরটা হয়। এটা যেহেতু V3 আছে এই ঘরটা হবে। কি হবে এটা, প্রথমে অবজেক্ট বলেছে, তাহলে অবজেক্ট কি টি, তাহলে এখানে টি হয়ে গেল। তারপরে কি ওয়াজ কিংবা ওয়্যার, দুটোর মধ্যে একটা হবে, তাহলে এখানে টি এর পাশে কি হয় ওয়াজ হয়, তোমরা দেখে এসেছো, ওয়াজ হয়ে গেল। তারপরে কি বলেছে যে V3, তাহলে V3 তো করাই আছে প্রশ্নতে, তাহলে ওটাই হয়ে গেল TAKEN টেকেন। তারপরে কি বলেছে বাই, তাহলে এখানে আমরা কি করব বাই করব। তারপরে কি বলেছে
সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আই, আইটা গিয়ে কি হবে নিউ হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের এই প্রসেসে। কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে তোমাকে, যে আমরা এইভাবে ম্যাচিং করব। যদি অক্সিলারি ভার্ব থাকে অবশ্যই আমরা অক্সিলারি ভার্বকে লক্ষ্য রেখে ঘরগুলোকে মেলাবো, তারপরে আমরা অ্যান্সারগুলো নিয়ম বাই রুলস যেভাবে বলেছে, যেমনভাবে বলেছে সেভাবে করব। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে দুটোর মধ্যে একটা ভাববো। কিন্তু এগুলো ছাড়াও তো আরও অনেক নিয়ম আছে, সেগুলো যখন আমরা ধাপে করবো তখন প্রত্যেকটা ভয়েস চেঞ্জের এই সহজ থেকে আস্তে আস্তে কঠিনগুলো সবগুলো খুব ইজিলিভাবে সহজ হয়ে যাবে। কারণ ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যখন তুমি এগাবে তখন সবগুলো বুঝতে পারবে, তাই না? তবে তোমাদেরকে একটা কথা বলি, যে অবশ্যই ভয়েস চেঞ্জ করতে গেলে প্রত্যেকটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যেহেতু আমাকে ভিত্রি বসাতে হচ্ছে, তাহলে তোমাদেরকে ভিত্রিগুলো কিছুটা মুখস্থ করে নেবে। যেমন ধরো মাস্টার অফ টেন্সের বইয়ে অনেকগুলো ভিত্রি আছে, বা ইংলিশ গ্রামার বইগুলো তোমরা দেখলে ভিত্রিগুলো ভার্ব থার্ড ফর্মগুলো তোমরা খুঁজে পাবে, তাই না? যেহেতু এই ভিডিওটাতে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি, খুব লম্বা হয়ে যাবে, সেই জন্য আমরা ভার্ব সম্পর্কে বিস্তারিত কিছু বললাম না। পরবর্তী একটা ভিডিওতে হয়তো আমরা আলোচনা করবো। হ্যাঁ, তবে প্রত্যেকটা ভার্বের মনে রাখবে 3টে করে ফর্ম হয়, V1 V2 V3। হ্যাঁ, তো তোমরা এরকমভাবে দেখবে। যাই হোক, এবার আমরা ওই তো দেখো তোমাদের সামনে আমি এই 6টা প্রশ্ন রেখেছি। এই 6টা প্রশ্ন দিয়ে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটা শেষ করবো। তো দেখো এখানে একটু ভালো করে তোমরা মিলিয়ে তোমরা করার চেষ্টা করবে। আর আমার কাছে বুঝে নেবে। আরেকটা কথা, হ্যাঁ, তোমরা এই জিনিসগুলো লেখা থাকলে তোমরা পরবর্তী সময় লিখে নেবে, স্ক্রিনশট করে নেবে। ওকে, তাহলেই তো হবে। তো দেখো ফার্স্ট এখানে দেখো একটা, রাধা ওয়াজ স্লিপিং ইন দ্য গার্ডেন, রাধা বাগানের মধ্যে ঘুমাচ্ছে। তাহলে এখানে ওয়াজ আছে, ওয়াজটা দেখো এখানে ওয়াজ, এখানে ওয়াজ, তাহলে কি দেখে চিনবো? ভার্বটাকে দেখবো। ভার্বের সঙ্গে কি আছে? আইএনজি আছে। তাহলে আইএনজি থাকলে হয় কন্টিনিউয়াসের ঘর, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, মানে এই ঘরটা দেখে করবো, এই ঘরটা দেখে। উত্তরটা করো। এখানে কি আছে? প্রথমে অবজেক্ট, তাহলে অবজেক্ট কি এখানে? ইনটা কি আসবে? আসবে না, শুধু দ্য গার্ডেন আসবে। তাহলে এখানে দ্য গার্ডেন করবো, দ্য গার্ডেন, GARDEN, গার্ডেন হলো। তারপরে কি বলা হয়েছে? ওয়াজ বলে দুটোর মধ্যে একটা কি বসবে এখানে বলো তো? ওয়াজ বসবে, একটি বাগান, তাই না? তাহলে এখানে ওয়াজ হলো। তারপরে কি বলেছে? বিং, এই যে আইএনজি উঠে যাবে তার জন্য এখানে বিং হবে, BEING বিং। তারপরে কি হয়েছে? V3, তাহলে এখানে স্লিপের V3 কি হবে? স্লিপড, স্লিপড, SLEPT, স্লিপড, ঠিক আছে? তারপরে কি? বাই করে দাও। তারপরে কি? সাবজেক্ট, সাবজেক্টটা কি আছে? রাধা, রাধা কি অবজেক্টটিকে পরিবর্তন হবে? হবে না, তাহলে রাধাটা রাধা থেকে গেল, RADHA, রাধা। ওকে, এবার দেখো সেকেন্ড কোশ্চেনে দেখো, আমরা এই মিক্সিং কোশ্চেন দেওয়া আছে, উল্টাপাল্টা করে দেওয়া আছে, তোমরা একটু বোঝানোর জন্য এটা এরকমভাবে লিখেছি। এবার দেখো, হি উইল বট আ নিউ বুক, সে একটা নতুন বই কিনবে। এখানে উইল আছে, উইল তো 3টে ঘরেই আছে, তাহলে ট্রিক্সটা মনে আছে তো? যে উইল 3টে ঘরে যেহেতু আছে, তাহলে তার পাশের ভার্বটাকে দেখবো, আইএনজি থাকলে কন্টিনিউয়াস, V3 থাকলে এটা, আর কিছু না থাকলে এটা। তাহলে এখানে কি আছে? বট আছে। বট শব্দটা কি? এটা ফর্মটা কোন ফর্ম করা আছে? এটা হচ্ছে V3। কেন? বাই থেকে বট, বাইটা হচ্ছে V1, বাই বট, বট, তাহলে এটা কি করা আছে? ফার্স্ট ফর্ম করা রয়েছে। তাহলে ফার্স্ট ফর্ম হতে গেলে কি হয়? উইল আছে প্লাস ফার্স্ট ফর্ম আছে, তাহলে এটা আমরা করবো। তাহলে এই ওয়ার্ডটা দেখে আনসার করবো। কি বলেছে প্রথমে? অবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে এ নিউ বুক, এ নিউ বুক করে দেবো, এ নিউ বুক হলো, এ নিউ বুক। তারপরে কি বলা হয়েছে? শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তাহলে আই এর পাশে শ্যাল হ্যাভ বিন, আর উই এর পাশে শ্যাল হ্যাভ বিন, বাকি ক্ষেত্রে উইল হ্যাভ বিন। তাহলে এখানে কি হবে? এ বুকের পাশে উইল হ্যাভ বিন হবে, উইল হ্যাভ বিন হলো। তারপরে কি বলা হয়েছে? V3, প্রশ্নতে করে আছে, লাস্টেকার ঘরগুলো থাকলে পরেই থাকে বলেছেন। তাহলে দেখো বট করে আছে না, BOUGST, বট। তারপরে কি? নিয়মে দেখো বাই আছে, তাই বাই করলাম। তারপরে কি? সাবজেক্ট, হি থেকে কি হবে? এখানে এসে হিম হবে, HIM, বাস ফুল স্টপ। এবার তারপরে দেখো যে রাজেশ্বরী রিডস স্টোরি বুক, তো এখানে কি আছে? অক্সিলারি ভার্ব কি আছে? তাহলে অক্সিলারি ভার্ব তো নেই, তো অক্সিলারি ভার্ব না থাকলে গেলে কি করতে হয়? এই দুটো ঘরের মধ্যে একটা করতে হয়। তাহলে কোনটা ঘর থেকে করব? তখন আমি কি করব? ওই বাক্যের মধ্যে ভার্বটাকে দেখবো যে ভার্বের রূপ কি আছে। তাহলে রিডের সঙ্গে এস লাগানো আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা V1, ঠিক আছে? কেন এসটা লাগলো? কারণ সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ হয়ে যায়, তাই এখানে এস যোগ আছে। কিন্তু এই রিডটা হচ্ছে কোন ফর্ম আমরা বলতে পারি? রিড, 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 যেহেতু ভার্বের 3টে ফর্মই একই, তাহলে আমরা এটা প্রেজেন্টও বলতে পারি, পাস্টও বলতে পারি, আর পার্টিসিপেলও বলতে পারি, কারণ 3টে ফর্মই তো একই, তাই না? তাহলে এখানে তোমাকে অর্থটা বুঝতে হবে, হ্যাঁ, রেফারেন্সটা বুঝতে হবে। রাজেশ্বরী রিডস স্টোরি বুক, রাজেশ্বরী গল্পের বই পড়ছে, এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে, তার জন্য আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিটের ঘর দেখে করবো, ঠিক আছে? তাহলে এই ঘরটা দেখে করবো। বলো প্রথমে কি বলেছে? অবজেক্ট, তাহলে অবজেক্ট কি এখানে? স্টোরি বুক, তার জন্য এখানে স্টোরি বুক হলো, ঠিক আছে?
স্টোরি বুক। তারপরে কি বলা হয়েছে, অ্যামেজার তিনটের মধ্যে একটা, তাহলে স্টোরি বুক কয়টা বইয়ের কথা বলেছে, একটা, তাহলে কি হবে এখানে ইজ হবে, তাহলে ইজ হলো। তারপরে কি বলেছে V3, এখানে রিডের V3 কি ওটাই রিড, রাইট রিড, তাহলে ওটাই হয়ে গেল রিড, আর ইএডি রিড। তারপরে কি বলেছে বাই, তাহলে বাই হয়ে গেল। তারপরে কি বলেছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে রাজেশ্বরী, রাজেশ্বরী কি চেঞ্জ হয়, হবে না, রাজেশ্বরী রাজেশ্বরী থেকে যাবে, তাহলে এখানে রাজেশ্বরী WARI রাজেশ্বরী হয়ে গেল। এবার দেখো 4 নম্বরটা দেখো, অসীম ইজ ডুইং দ্য ওয়ার্ক, অসীম কাজটি করছে। এখানে অক্সিলারি ভার্ব হিসাবে কি আছে ইজ আছে, তাহলে ইজটাকে তোমরা লক্ষ্য করো, এখানে ইজ এখানে উইথ, কিন্তু দেখো ভার্বের শেষে আইএনজি, তাই এই ঘরটা হবে কন্টিনিউয়াস এর ভার্ব, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হবে এখানে অবজেক্ট, অবজেক্ট বলেছে না, তাহলে অবজেক্ট কি দ্য ওয়ার্ক, তাহলে এখানে দ্য ওয়ার্ক WORK ওয়ার্ক হবে। তারপরে কি আমি যা তিনটের মধ্যে একটা, দ্য ওয়ার্ক মানে কাজটি কটা কাজ, একটা কাজ, তাহলে এখানে কি হবে ইজ হয়ে যাবে, ইজ হলো। তারপরে কি বলেছে, তারপরে বলেছে এখানে বিং, কেন আইএনজিটা উঠে যাবে তাই বিং, তাহলে এখানে বিং হলো BEING বিং। তারপরে কি বলেছে V3 ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে ডু এর থার্ড ফর্ম কি ডু, ডিড, ডান, তাহলে এখানে হবে ডান DONE ডান। তারপরে নিয়মে দেখো বাই আছে, তাই বাই করলাম। তারপরে কি বলেছে সাবজেক্ট, সাবজেক্ট কি অসীম, অসীমটা চেঞ্জ হয় না, তাহলে অসীমটা অসীম হয়ে যাবে ASHIM অসীম। এবার দেখো পাঁচেরটা, সি হ্যাড ড্রন দ্য পিকচার, সেই ছবিটি এঁকেছে, তাহলে এখানে দেখো সি হ্যাড আছে, তাহলে হ্যাডটা শুধুমাত্র একটি ঘরে আছে, তোমরা দেখেছো ইতিমধ্যে, তো হ্যাড একটা ঘরে আছে, হ্যাডের ঘরের নিয়মটা দেখে আমরা অ্যান্সার করবো। তো এখানে কি বলেছে নিয়মে, প্রথমে বলেছে অবজেক্ট, তাহলে অবজেক্ট এখানে কি দ্য পিকচার, তাহলে দ্য পিকচারটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, কারণ ভয়েসের নিয়মই এটাই, সাবজেক্টটা অবজেক্টে চলে যায়, অবজেক্টটা প্রথমে চলে আসে সাবজেক্টে চলে। যাই হোক এখানে অবজেক্ট বলেছে, তার জন্য অবজেক্ট হচ্ছে দ্য পিকচার, দ্য পিকচারটা চলে যাবে দ্য পিকচার PICTUR দ্য পিকচার হলো। তারপরে কি বলেছে হ্যাড বিন আছে, তাই না, তাহলে এখানে আমরা হ্যাড বিন করে দেবো HAD হ্যাড BEEN হ্যাডবিন হলো। হ্যাডবিনের পরে কি বলেছে V3 ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্ব কোনটা এই ড্রনটা করে আছে, হ্যাঁ মানে ড্র, ড্রিউ, ড্রন, তাহলে এখানে হবে ড্রন DRON ড্রন হলো। তারপরে কি বলা হয়েছে থার্ড ফর্ম হলো, তারপরে হচ্ছে বাই, তাহলে বাই করে দাও, বাই পরে কি সাবজেক্ট, সাবজেক্টটা কি আছে সি আছে, তাহলে সিটা ওইদিকে গিয়ে কি হবে হার হয়ে যাবে HER হার, ঠিক আছে হার হয়ে গেল। 6 নম্বর কোশ্চেনটা দেখো যে রাকেশ উইল পে দ্য বিল, রাকেশ বিলটা কি করবে, পে মানে পরিশোধ করে, এটা উইল আছে, এটা উইল, হ্যাঁ আর পে, এখানে উইল আছে, তো উইল তো তিনটে ঘরে আছে, তাহলে আমরা কি করবো ভার্বটাকে দেখবো, তো দেখো এখানে ভার্বের সঙ্গে আইএনজিও যোগ করা নেই, ভার্বের থার্ড ফর্মও করা নেই, প্লেন শুধু ভার্বটা বসানো আছে, মানে বেসিক ফর্মটা বসানো আছে, V1টা করা আছে, তাহলে আমরা অবশ্যই প্রথম ঘরটা দেখে করবো, ঠিক আছে। প্রথম ঘরে কি বলেছে দেখো অবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে কি দ্য বিল, তাহলে আমরা দ্য বিলটাকে করবো দ্য BILL বিল, ঠিক আছে। তারপরে কি করবো শ্যাল বি বা উইল বি, দুটোর মধ্যে একটা, তো এখানে উইল বি হবে নিঃসন্দেহে WILL উইল BED উইল বি হলো। তারপরে কি হবে, তারপরে হচ্ছে V3 মানে ভার্বের থার্ড ফর্ম, তাহলে পে এর থার্ড ফর্ম কি হবে পেইড মানে পরিশোধ করা, তাহলে PAID পেইড হলো। তারপরে কি হবে বাই, তাহলে এখানে বাই করে দেবো। তারপরে কি হবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে রাকেশ, রাকেশটা কি চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, তাহলে রাকেশটা এখানে রাকেশই হয়ে গেল RAKES রাকেশই হয়ে গেল। এই হচ্ছে মিক্সিং, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আজকে এই ছকের মাধ্যমে বুঝালাম, আশা করি প্রত্যেকের কাছে ছকটা ক্লিয়ার হয়েছে যে ছকটা ধরে ধরে কীভাবে আমরা অ্যান্সার করব। এটা শুধুমাত্র একটা ফার্স্ট রুলটা আমি রুলস নিয়ে আলোচনা করলাম, আরও যে বাকি 19টা রুলস আছে, তোমরা যদি আমার সঙ্গে থেকে প্রত্যেকটা ভিডিও যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি শেষ পর্যন্ত ভয়েসটা কমপ্লিট করতে গিয়ে তোমাদের মাঝখানে কোনো সমস্যা থাকবে না। তো আমি তোমাদের কাছে শেষ করার আগে, আজকের এই পার্টটাকে শেষ করার আগে তোমাদের কাছে অবশ্যই আমি বলবো, এই মানে এটা সেকেন্ড পার্ট করলাম, তো এবার এইরকমভাবে থার্ড পার্ট নাম্বার 3, 4, 5 এইভাবে চলবে, যে পুরো ভয়েসটাকে কমপ্লিট করব, কারণ একটা ভিডিও খুব লং করা যায় না, কারণ 30 মিনিটের বেশি করলে এটা খুব একটা ভালো দেখায় না। সেই জন্য শেষের দিকে তোমাদেরকে বলি, ভিডিওটা শেষ করার আগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক এবং কমেন্টস এবং শেয়ার করে সামনের দিকে এগিয়ে যাও, কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, বাই, ওকে, ভালো থেকো।